যেই কথাটা আসছে সেটা হলো বেত্তমিজের ছুঁইতে মানে আমি যাবো কোন সময়। বসন্তের 40 দিন আগে থেকে এই জিনিসটা শুরু হবে। রাখো 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 রাও রাও গান দরকার ওর পরেও গাবানি সমস্যা নেই। আচ্ছা নারী ঋতু কতদিন পর পর হয়? কয়দিন পরে হয়? 1 মাস 27 দিন পরে হয়। আর এই গানটার মধ্যে হইলো বসন্তের 40 দিন আগে। এটা কেমন ভাই বুঝুম? কোন তরিকতপন্থী মা বাবা হইলে তারা বুঝবে, মারে তুমি কষ্ট পাইও না, এটা তোমার জীবনে একটা নতুন বসন্ত আসতেছে, সেই বসন্তের আগে তোমাকে একটা সাড়া দিচ্ছে, একটা আবহাওয়া তোমার উপরে বইছে, তুমি কাউরে বইল না। এটা 40 দিন আগে থেকে শুরু হয়। 40 দিন পরে সেই মেয়ের সর্বপ্রথম ঋতুবতী হয়, মাস শুরু হয়। আমরা মহরমকে কান দিয়ে, মহরম অর্থ রক্ত জোড়া, মাত্র মহরম শুরু হইল, মাত্র মহরম শুরু হইল। মহরমটা কি? মহরম মানে রক্ত ঝরা। এই যে মাত্র মহরম শুরু হইব, এর 40 দিন আগে তোমাকে ইশারা দিবে। যদি কামেল মোকাম্মেল, যদি গুরু ভক্ত কোনো মা বাবা হয়ে থাকে, মেরে বোঝাইয়া বলবে, মা তুমি কাউরে বইল না, তোমার বসন্ত শুরু হবে, তোমার মাস শুরু হবে। আমরা আরবি বাংলা যতই গুনি, এটা হলো মাস শুরু মানে মাসিক শুরু। আপনারা পত্রিকা পড়েন না? হ্যাঁ, একটার নাম মাসিক পত্রিকা, মাসে মাসে যেটা পায়, আর একটার নাম দৈনিক পত্রিকা, দৈনিক যেটা পায় দৈনিক, আর একটার নাম 15 দিনে একবার পায় পাক্ষিক পত্রিকা, 3 মাসে একবার পায়, তার নাম ত্রৈমাসিক পত্রিকা। আমি যে গানটা আমরা বাজানের লেখা গাইতেছি, এই গানটার নাম হইল মাসিক পত্রিকার। মাসে মাসে একবার। বসন্তের 40 দিন আগে সহস্রারে অনুরাগে, বসন্তের 40 দিন আগে। কিছু করতে পারোস না, কিছু দিতে পারোস না। সঙ্গীতের নাম হলো সাধনা, এটা কিন্তু মনে রাখবে। এই যে আমি গানের মধ্যে ওকে উপরে ছেড়ে দিই, এটা কেন? সঙ্গীতের নাম হলো সাধনা। সঙ্গীতকে যে ভালোবাসে, সঙ্গীত সাধনা যে করে, তার সংসার শেষ হয়ে যায়, তার বন্ধু বান্ধব শেষ হয়ে যায়। সঙ্গীতের সাধনায় পড়ে ঘরের বউ পর্যন্ত চলে যায়, তবু সে সঙ্গীত। এটার নাম সঙ্গীত সাধনা। এটা তুই একটু সাধনা না। বসন্তের 40 দিন আগে সহস্রারে অনুরাগে, ফুটেছে ফুল চারি ভাগে, ফুটেছে ফুল চারি ভাগে, 3 ভাগ কেবল তার প্রকাশ হয়, যে ফুলে আজটাই মারা যাইব। এর একটা আরো অনেক কথা আছে, যে কথাটা আসলে নিগুড়ে বলতে হয়। আমি আর কিছু বলবো না। যে কথাটা মঞ্চের, সেই কথাটা কিন্তু ঘরের না। যে কথাটা ঘরের, সেই কথাটা কিন্তু মঞ্চের না। যদি কারো এ বিষয়ে বুঝতে হয়, মনে চায়, কানে পানি ঢুকে, তাহলে আরো পানি দিয়ে কানের পানি বাড়ি করুন লাগে না? কানে পানি গেছে গোসল করতে, আরো পানি দিয়ে তো বাড়ি করুন লাগে নাকি? করলে বাড়ি হয়।
আমি হলো কানে পানি ঢুকাই দিয়ে গেলাম, যদি কারো জানতে হয় বুঝতে হয় তাহলে পীর মুর্শিদের কাছে নিগম যে এর ভিতরা জানতে। ওরে ঝরা ফুলে হয় না পূজা, ঝরা ফুলে ওই যে কোন সময় শুইব হয় না পূজা, ওইটা ঝরার আগেই তুলিতে হয়। যেই ফুলে মোর দিন দয়া মোর, যেই ফুলে মোর দিন দয়া হয়, যেই ফুলে মোর দিন দয়া হয়। ওরে ঝরা ফুলে হয় না পূজা, ঝরা ফুলে হয় না পূজা, ঝরার আগে তুলিতে হয়। যেই ফুলে মোর দিন দয়া হয়, যেই ফুলে মোর দিন দয়া হয়, যেই ফুলে মোর দিন দয়া হয়। আস্তে শুইবেন কোন সময়? বসন্তের 40 দিন আগে, আগে আগে আহারে আগে 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 রাখো 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 রাও রাও, গান দরকার ওর পরেও গাবানি, সমস্যা নেই। আচ্ছা, নারীর ঋতু কতদিন পর পর হয়? কয়দিন পরে হয়? 1 মাস। 27 দিন পরে হয়। আর এই গানটার মধ্যে হইলো বসন্তের 40 দিন আগে। এই যে কেম ভাই বুঝুম আসলে কি বাজান, আজকে যে জি পরমের পাল্লা, একটা কথা বলি আপনাদেরকে, আমি মনের থেকে বলছি কথাটা। আবুল সরকার হলো বর্তমান জামানার ফকির আবুল, একজন বাউল সাদেক তত্ত্ববিদ। বাবা, অন্যান্য বয়তিরা আমরাও গান করি, আমরা পয়সার লোভে গান করি, টাকার লোভে গান করি, কিভাবে নাম হইব ওই জন্য গান করি। কিন্তু তাত্ত্বিক বিশ্লেষণ, তত্ত্ব বিশ্লেষণ করা, এই রহস্যকে উদ্ঘাটন করা, এটা সব শিল্পীর পক্ষে সম্ভব না। আমার বাজান রশিদ সরকার চলে গেছে, এখন ফকির আবুল সরকার আছে। আপনারা যদি কেউ এর বিষয়ে জানতে চান, বুঝতে চান, তাহলে আমার ভাইজানের কাছে যায়েন, এটা আমি অনুরোধ করি। কারণ সে সত্যিকারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, এটা সবাই না। বসন্তের 40 দিন আগে, 27 দিন পর পর ঋতু হয়, এটা আমরা কেমনে বুঝুম যে বসন্তের 40 দিন আগে? আহা বাবা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বসন্তকাল মানে হলো যৌবনকাল। যৌবন যেদিন থেকে শুরু হয়, এটার এই দিনের নাম হলো বসন্তকাল। এই যৌবন শুরু হওয়ার আগে, আচ্ছা বাবা, এই এই আসতে বাজাও, যৌবন শুরু হয় কবে? পুরুষের যেদিন স্বপ্নদোষ হয়, পুরুষের যেদিন বীর্যপাত হয়, সেদিন সে প্রথম যৌবন প্রাপ্ত হয়। নারীর ইউটিউব এখন যদি না নেন তাহলে খুশি হব। ইউটিউবটা যদি না নেন তাহলে আমি খুশি হব, আমি খুশি হব। একটু বন্ধ করো, একটু এই সময়টা। আবার একটা কথা বলি,
দেবতারা যে হিন্দু ধর্মে হ্যাঁ। দেবতা দেব দেবীরে পূজা দেয়, এটা গাছের থেকে যে ফুল ঝইরে ফুরে যায় ওটা দিয়ে পূজা হয়? না 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 না। ওটা দিয়ে পূজা হয় না, গাছের থেকে তাজা ফুল তুলে নিতে হয়। হ্যাঁ। এই জন্য বসতেন 40 দিন আগে সহস্রারে অনুরাগে ফুটে সে ফুল 4 ভাগে 3 ভাগ কেবল প্রকাশ হয়। 3 ভাগ প্রকাশ পাইল, তাহলে 1 ভাগ গোপন। এক কলি তার গোপন থাকে, জাদু ঠিলে মায়ের বুকে। এক কলি তার গোপন থাকে, জাদু ঠিলে মায়ের বুকে। সাধনে ডাকবে তোমাকে, সাধনে ডাকবে তোমাকে। করবি সাধন মন যদি চায়, যে ফুলে মন দয়াময়, যেই ফুলে মন দয়াময়, যেই ফুলে মন দয়াময়, যেই ফুলে মন দয়াময়। ওরে ছড়া ফুলে হয় না পূজা, ওরে ছড়া ফুলে হয় না পূজা, ছড়া লাগে ফুলে যেই ফুলে মন দয়াময়, যেই ফুলে মন দয়াময়, যেই ফুলে মন দয়াময়, যেই ফুলে মন দয়াময়। দয়াল বাবা রশিদ বলে, রে মানুষ জানো সে ভেদ ভক্তির বল। ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তি বিনে তত্ত্ব জানাই নাই। আমার দয়াল বাবা রশিদ বলে, জানো সে ভেদ ভক্তির বলে। না বুঝে সরকারা বলে, না বুঝে সরকারা বলে, না বুঝে সরকারা বলে, সুর শোনায় মানুষ ভোলায়। যেই ফুলে মোর দয়াময়, যেই ফুলে মোর দয়াময়, যেই ফুলে মোর দয়াময়, যেই ফুলে মোর দয়াময়। ঝরা ফুলে হয় না পূজা, ঝরা ফুলে হয় না পূজা, ঝরা লাগে যেই ফুলে মোর দয়াময়, যেই ফুলে মোর দয়াময়, যেই ফুলে মোর দয়াময়। আরে ধরা ফুলে হয় না পূজা, ঝরা ফুলে হয় না পূজা,
বাবা ততই বারে যন্ত্রণা দরদি রে আমি যে যার সইতে পারি আরে ও দরদি রে বাজান আমি যে যার সইতে পারি না ভুলে ভুলে যতই গলি বাজার আমার ততই বারে যন্ত্রণা জগতে আমি যে আর সইতে পারি না আরে ও আমার রশিদ বাবা রে আমি যে আর সইতে পারি না তুমি তো ভুইলাছ আমার রশি পাশার বাচ্চা বুকে ওরে বাজান তোমার চোখে আসে না জল আমার দুঃখ দেখে আরে তুমি তো ভুইলা চলে গো বাসার বান্ধা বুকে ও দয়া তোমার চোখে আছে না যন্ত্রণা তুমি তো ভুইলাছ আমার দরদ রে রশিদ বাবা বাজান বাসার বাচ্চা বুকে ওরে আব্বা তোমার চোখে আসে না জল আমার দুঃখ দেখে কৃষ্ণা খানো তীরের মুখে বাজার আমার কলিজা হইল ফানা আমি যে আর সইতে পারি না বন্ধুয়ারে ও দরদি আমি যে আর সইতে পারি না যতই হলি বাজার আমার ততই বারে যন্ত্রণা জগতে আমি যে আর সইতে পারি না আরে ও সোনা বন্ধুয়ারে ও দরদি আমি যে আর সইতে পারি না কাজল কালো বন্ধু আমার রে রশিদ বাবা মিষ্টি মুখের কথা বাজার রে এক মুহূর্ত না দেখিলে অন্তরে পাইবে না। ওরে কাজল কালো বন্ধুরে মিষ্টি মুখের কথা ও তারে এক মুহূর্ত না দেখিলে অন্তরে পাইবে না। কাজল কালো রশিদ বাবা রে ও আরে বাজার আহা বাজার আব্বার মিষ্টি মুখের কথা বাজার রে এক মুহূর্ত না দেখিলে অন্তরে পাইবে পাই অন্তরে বি রহের চিতা ওই আগুন তো চন্না দিলে উঠিবে না নজর আমি যে আর সইতে পারি না আরে ও সোনা বন্ধু বারে ও দরদি আমি যে আর সইতে পারি না তোমায় ভুলে ভুলে বাজার আবার ততই মরে যন্ত্রণা জগতে আমি যে আর সইতে পারি না আরে ও আমার বন্ধু বারে ও রসিকা আমি যে আর
আমার বুকে চাপা দিয়ে একবার বুঝলে মরতি তোর জ্বলিয়া হাইরে যে জ্বালা রাইকাছি রে আমার বুকে চাপা দিয়া ও বাবা, একবার বুঝলে মরতি রে তুই বলিয়া আহাবুদিয়া যে জ্বালা কাশি আমার হাসির চান আমার রশিদ চান আমার বুকের চাপা দিয়া একবার বুঝলে মরতি তোরা জ্বলিয়া পুরিয়া খাইছো জল দিয়া ও দুঃখিনী বন্ধু রে রশিদ বাবা তুই রে দুঃখিনী কেহ নাই ভাষাই তো জল দিয়া বাজার রে তোর আবুল বেতে শান্ত আমি সইতে আরে ও সোনা বন্ধু রে ও বন্ধু আমি যে আর সইতে হারিরা তোমায় বলি বলি জয়লি বাজার আমার কতই রে যন্ত্রণা জগতে আমি যে আর সইতে হারিরা আরে ও সোনা বন্ধু আমি ও বাবা আমি যে আর সইতে হারিরা কাজল কালো রশিদ চান আমার রে আবাজান বাজারের মিষ্টি মুখের কথা এক মুহূর্ত না দেখিলেই অন্তরে পাইবে তা। রে কাজল কালো বন্ধু রে আমার মিষ্টি মুখের কথা কথা রে এক মুহূর্ত না দেখিলে অন্তরে এ পাইয়া কাজল কালো রশিদ চান আমার হাসির চান আমার আজান বাজারের মিষ্টি মুখের কথা আয় মুহূর্ত না দেখিলেই অন্তরে পাই ব্যথা অন্তরে রয়েছিল আগুন তো জল ঢালিলেও দিবে না জগৎ আমি যে আর সইতে পারি না আরে ও আমার বন্ধুবারে ও বাজার আমি যে আর সইতে পারি না আরে ও সোনা বন্ধুবারে ও বন্ধু আমি যে আর সইতে পারি না ভুলি ভুলি যতই বলি রশিদ বাবা হাসিব বাবা আমার মঙ্গল ফকির আমার হজরত ফকির আমার পকইবারে যন্ত্র না আমি যে আর সইতে পারি
সোনা বন্ধু মারে অদরদি আমি যে আর সই তারে পারি না ও আমার আমার রশিদ বাবা দরদি রে আমি যে আর সই রে পারি